বলা যায় একদম দিনের শেষে একটি বড় ধরনের দুঃসংবাদই পেল অন্যান্য দেশের মতো বাংলাদেশ। আ জাতিসংঘ বিশ্বব্যাপী তাদের যেই ৯টি মিশন রয়েছে, শান্তিরক্ষা মিশন, সেখান থেকে শান্তিরক্ষী বাহিনীর প্রায় ২৫% অর্থাৎ ৪ ভাগের ৩ ভাগ সদস্য সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ১৩ থেকে ১৪,০০০ যারা এই শান্তিরক্ষীর হিসেবে কাজ করছেন তাদের ছাঁটাইয়ের একটি ক্ষেত্র তৈরি হয়েছে এবং সহসাই বলা যেতে পারে যে এর একটি বড় প্রভাব বাংলাদেশের ক্ষেত্রেও পড়বে। কেননা বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে কাজ করছেন শান্তিরক্ষী হিসেবে প্রায় ৫,০০০-এরও অধিক সেনা এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের যারা সদস্য আছেন তারা। সরাসরি এফেক্ট বলা যেতে পারে এটি একটি। অবশ্য এমনটি আঁচ করা যাচ্ছিল গত ২টি বছর ধরেই এবং বর্তমান যেই যুক্তরাষ্ট্রের যেই সরকার এসেছেন তারা এবং তারা কিন্তু জাতিসংঘের যে অধিক ব্যয়, সেই ব্যয় কমানো এবং সেক্ষেত্রে তাদের সেবা বৃদ্ধি দুটিতেই মনোনিবেশ করতে যে এই জায়গাটিতে যে পড়তে যাচ্ছে এই বিষয়টি বেশ আগে থেকেই করা যাচ্ছিল। তবে এই সিদ্ধান্তটি যে খুব সহসাই এত দ্রুত আসবে এমনটি আসলে অনেকে ভাবতে পারেনি। আমরা জানি যে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশের চৌকস সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বেশ গুরুত্বের সঙ্গে বেশ দক্ষতার সঙ্গে তারা তাদের দায়িত্ব পালন করে বিশ্বে আমাদের যারা সেনা সদস্যরা আছেন তারা বেশ গৌরবের সাথে বাংলাদেশের পতাকাটি উঁচু করে রেখেছিলেন। কিন্তু এমন একটি সিদ্ধান্তের ফলে যেই ১৩ থেকে ১৪,০০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত হয়েছে সেখানে নিঃসন্দেহে বাংলাদেশেরও নাম থাকবে। কেননা বাংলাদেশে হচ্ছে শীর্ষস্থানীয় ৩য় শান্তিরক্ষী পাঠানোর দেশ হিসেবে বিবেচিত। প্রায় ৫,০০০-এরও অধিক শান্তিরক্ষী এই মুহূর্তে কাজ করছেন। শীর্ষে রয়েছে নেপাল এবং তারপরে রয়েছে রুয়ান্ডা। আমরা জানি যে এই শান্তিরক্ষী মিশনে যে অর্থটি ব্যয় হয় তার প্রধান অর্থদাতা হচ্ছে যুক্তরাষ্ট্র, ২৬% তারা ব্যয় করে। তারপরেই রয়েছে চীন এবং এরই মধ্যে পর্যন্ত যে পাওয়া খবর রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তাতে প্রায় $২ বিলিয়ন বকেয়া রয়েছে যুক্তরাষ্ট্রে। যদিও তারা এইসব অর্থ পরিশোধের উদ্যোগ নিয়েছে, প্রাথমিকভাবে $৯০০ মিলিয়ন ছাড়ের কথাও বলা হয়েছে। কিন্তু তাদের জাতিসংঘের এই সমস্ত যে বিভিন্ন ক্ষেত্রে যে ব্যয় বৃদ্ধি রয়েছে সেগুলোকে লাগাম টেনে ধরতেই তারা এটি রয়েছে এবং এই যে ছাঁটাইয়ের প্রক্রিয়া বা এই যে ২৫% সেটি আর ভবিষ্যতে আরও বাড়তে পারে বলেও কিন্তু ফোরকাস্টে বলা হচ্ছে প্রতিবেদনে। যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি এখনো আসেনি। রয়টার্স এমন সংবাদ জানিয়েছে জাতিসংঘের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে। তো এখন ঠিক যেটি বারবারই বলা হচ্ছিল গত ২-৩ বছরে যে এমন একটি বিষয় আসবে এবং এর প্রভাবে বাংলাদেশও পড়তে পারে, ঠিক তেমনটি কিন্তু আজ সত্য হিসেবে পরিণত হলো।